নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর মহুয়া রয়, কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা। আজকে আমি আলোচনা করব বেলুন অ্যাওর্টিক ভালভোপ্লাস্টি নিয়ে। মানে অ্যাওর্টিক ভালভের যদি কোনো সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার একটি আগের ভিডিওতে অ্যাওর্টিক ভালভের সমস্যা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, আপনারা একটু দয়া করে ওই ভিডিওতে দেখে নেবেন। অ্যাওর্টিক ভালভ মানে হচ্ছে মহাধমনীর মুখে যে ভালভটি লাগানো থাকে তাকে অ্যাওর্টিক ভালভ বলে। এই লেফট সাইডের যে চেম্বার আছে, লেফট সাইডের লেফট ভেন্ট্রিকেল থেকে শুদ্ধ রক্ত যখন আমাদের সারা শরীরে পরিবাহিত হয় মহাধমনীর মধ্যে দিক দিয়ে, তার মুখে ভালভ লাগানো আছে, তাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক ভালভ। আমাদের যারা আমরা নর্মাল, তাতে আমাদের যে ভালভটি লাগানো আছে তার কিন্তু তিনটে পর্দা আছে, মানে তিনটে কপাট মতো আছে। কিন্তু 1% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশনের এই তিনটে পর্দার জায়গায় দুটি পর্দা থাকে, একটি পর্দা থাকে না। তাকে বলা হয় বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। যদি কারো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকে তাহলে দু রকমের সমস্যা হতে পারে। যেমন ভালভটি ঠিকমতো না খুললে বাধা সৃষ্টি হয়, যাকে অ্যাওর্টিক স্টেনোসিস বলে। আরেক ধরনের হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। ভালভটি যদি ঠিকমতো না বন্ধ হয়, একটু ফাঁক রয়ে যায়, তাহলে রক্ত ছিটকে ছিটকে বেরিয়ে আসে, তাকে বলা হয় অ্যাওর্টিক রিগার্জিটেশন। আমি আজকে ভালভটি যদি ঠিকমতো না খুলে অ্যাওর্টিক স্টেনোসিস হয় তাহলে তার চিকিৎসা কি হবে সেই নিয়ে আলোচনা করব। এবার ভালভের কাজ হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে রক্তটাকে সামনের দিকে পরিবাহিত করা। তো এই যে আমাদের শরীরে যে ভালভ আছে, অ্যাওর্টিক ভালভ যেটা আছে, সেটা যদি ঠিকমতো না খোলে, অর্ধেক পথে যদি আটকে যায়, তাহলে রক্ত কি হবে, ঠিকমতো সামনের দিকে সার্কুলেট হতে পারবে না। তখন রক্তটা এই চেম্বারে জমতে শুরু করবে, মানে লেফট ভেন্ট্রিকেলে জমতে শুরু করবে। প্রথম দিকের লেফট ভেন্ট্রিকেল কি করবে, তার হাইপারট্রফি হবে, মানে হচ্ছে এই যে লেফট ভেন্ট্রিকেলের যে মাংসপেশিটা আছে সেটা একটুখানি মোটা হতে শুরু করবে। নারকেলের শ্বাস যেমন মোটা হয়ে যায় সেরকম হবে, হাইপারট্রফি হবে, এবং তার শক্তিটা একটু বেড়ে যাবে কন্ট্রাক্টিলিটি বাড়ানোর জন্য। ফোর্স অফ কন্ট্রাকশন, মানে খুব জোরে জোরে পাম্প করে চেষ্টা করবে বাধাটা অতিক্রম করে সারা শরীরে ব্লাড সার্কুলেশনটা মেনটেন রাখার। কিন্তু এরও একটা লিমিট আছে। পরবর্তীকালে দেখা যাবে পাম্পিং ক্ষমতাটা আর ঠিক রাখা যাচ্ছে না, তখন হার্ট ফেল করবে বা লেফট সাইডের চেম্বারের ফেলিওরের লক্ষণ দেখা দেবে। তখন পেশেন্ট, বাচ্চা হোক বা বড়রা হোক, হাঁপাতে শুরু করে দেবে। আজকালকার দিনে আমাদের দায়িত্ব কিন্তু এই সিমটম আসার আগে এই ধরনের পেশেন্টকে আইডেন্টিফাই করে দেওয়া। যেমন যদি কোনো পেডিয়াট্রিশিয়ান যখন বাচ্চার ডক্টর যখন স্টেথো বসান অন্য কোনো কারণে চেক আপের জন্য, তখন তারা একটি ইজেকশন ক্লিক বা ক্লিক একটি অ্যাবনর্মাল হার্ট সাউন্ড শুনতে পান অনেক সময়, তখন আমাদের কাছে পাঠান। আমরা ইকো করে আইডেন্টিফাই করি যে বাচ্চাটির অ্যাওর্টিক ভালভটা বাইকাসপিড এবং তার সঙ্গে তার অ্যাওর্টিক স্টেনোসিস বা বাধার সৃষ্টি হচ্ছে। সেই বাধার মাত্রা অনুযায়ী তার ট্রিটমেন্ট ডিসিশন নেওয়া হয়। যদি দেখা যায় বাধাটি খুব বেশি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে গেছে, তাহলে সিমটমের জন্য অপেক্ষা করা হয় না, বেলুন অ্যাওর্টিক ভালভোপ্লাস্টি বলা হয়, সেটা করে এই বাধাটাকে কাটিয়ে দেওয়া হয়। তা সেটা কিরকম জিনিস আমি আপনাদের বুঝিয়ে বলছি। এরকম একটি কম্প্রেস বেলুন বা চেপটানো বেলুনকে পায়ের শিরার মধ্যে দিক দিয়ে নিয়ে যাওয়া যায়, গিয়ে যেখানে দরকার, যে ভালভের দরকার, অ্যাক্রস দ্য ভালভ, বা যেমন এখানে অ্যাওর্টিক ভালভের দরকার, অ্যাক্রস দ্য ভালভে এই বেলুনটাকে রাখা হয়। তারপরে বাইরের দিক থেকে একটি ডাই মিশ্রিত একটি ফ্লুইড আমরা এরকমভাবে সেইখানে পৌঁছে দিতে পারি। বেলুনটা তাহলে ডাইলেট হয়ে গেল, তাহলে যে বাধাটা হয়েছিল, যে ভালভটা কুঁচকে গেছিল, সেটা ভালো করে ছেড়ে গেল। তারপরে যখন আমরা ইকো করে এবং এনজিও করে দেখি ভালভটা ভালোভাবে ছেড়ে গেছে, তখন বাইরে দিয়ে আবার এই ডাই মিশ্রিত জলটাকে আমরা বার করে দিতে পারি। তাহলে এই বেলুনটা আবার কম্প্রেসড হয়ে গেল এবং পায়ের শিরার মধ্যে দিক দিয়ে আমরা সাবধানে এটাকে বার করে নিলাম। এটাকে বলা হয় হচ্ছে বেলুন অ্যাওর্টিক ভালভোপ্লাস্টি। প্লাস্টি মানে হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো কাটাছেঁড়া হলো না। প্লাস্টি মানে হচ্ছে বেলুন দিয়ে আমরা এই বাধাটাকে বা এই ভালভটাকে ছাড়িয়ে দিলাম, যাতে সার্কুলেশনটা ঠিকঠাক মতো মেনটেন হয়। আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনটা আবার লেফট ভেন্ট্রিকেল থেকে ভালোভাবে ব্লাড যেতে পারবে, আস্তে আস্তে সিমটম কমে যাবে এবং আস্তে আস্তে কন্ট্রাক্টিলিটি বা চেম্বার সাইজগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের যদি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে অবশ্যই লিখে পাঠান। আমার এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আমার নেক্সট ভিডিওতে অ্যাওর্টিক রিগার্জিটেশন, মানে যদি ভালভটা ঠিক মতো বন্ধ না হয় তার কি সমস্যা হয় এবং তার চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।